আজকের গল্পটা এমন এক রহস্যময় ইতিহাস দিয়ে শুরু হয়, যেখানে এক দেবী মানুষের মাঝে থাকতে নেমে এসেছিলেন। মানুষের প্রেম, অনুভূতি আর ভালোবাসায় মুগ্ধ হয়ে দেবী এক মানুষকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ের পর দেবীর গর্ভে জন্ম নেয় দুই সন্তান, যারা স্বাভাবিক মানুষ ছিল না। তারা ছিল ভয়ঙ্কর শক্তিধর, অর্ধ অসুর প্রকৃতি। এই সন্তানদের একটিকে দেবী ইলিয়ামালা জঙ্গলে রেখে যান। এই সন্তানটাই পরে পরিচিত হয় ইলিয়ামালা স্যাটার্ন নামে। আর অন্য সন্তানটিকে দেবী মাটির নিচে অন্ধকার গুহায় বন্দি করে রেখে যান। সে ছিল আরও নিষ্ঠুর ও হিংস্র, যার নাম গাডি দেবন। দেবী যাওয়ার আগে অভিশাপ দিয়ে যান, এই দুই শক্তি কখনো মানুষের লোভ, অহংকার আর নিষ্ঠুরতার সুযোগ পেলে ধ্বংস নামাবে। তো হ্যালো বন্ধুরা, আমি দয়াল। যদি দয়াল ফিল্ম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে অনেক বছর পর আমরা দেখি এক অনাথ ছেলে চোকান। সে ইলিয়ামালা জঙ্গলে থাকে এবং স্যাটার্নের একমাত্র বন্ধু। চোকান নিয়মিত স্যাটার্নের জন্য খাবার নিয়ে যায়। স্যাটার্ন তার বদলে রত্ন দেয়। স্যাটার্ন আসলে খারাপ নয়, সে শুধু নির্দোষদের ভালোবাসে। কিন্তু গ্রামের নিষ্ঠুর প্রধান থুপান চোকানকে ঘৃণা করত। একদিন শুধু জাতিভেদের কারণে থুপান চোকানকে পাথর দিয়ে মেরে ফেলে। এই ঘটনায় স্যাটার্ন ভীষণ রেগে যায় এবং পুরো গ্রামকে অভিশাপ দেয়। রোগ, মৃত্যু আর দুর্ভিক্ষে গ্রাম ধ্বংস হতে থাকে। গ্রাম বাঁচাতে থুপান ডাকে গাডি দেবনকে, কিন্তু গাডি দেবন এক ভয়ঙ্কর শর্ত দেয়: গ্রামের প্রথম সন্তানকে বলি দিতে হবে। নিজেকে বাঁচাতে থুপান নিজের সন্তানকেই বলি দেয়। সেই দিন থেকেই এই পরিবারে শুরু হয় রক্তের অভিশাপ। অনেক বছর পর গল্প আসে আমাদের নায়িকা কুমারী। সে ছোটবেলা থেকেই এতিম। তার বিয়ে হয় এক অভিশপ্ত পরিবারের ছোট ছেলের, ধ্রুব এর সাথে। ধ্রুব মানসিকভাবে দুর্বল, সব সময় অবহেলিত, কিন্তু ভিতরে ভয়ঙ্কর অহংকার লুকিয়ে আছে। বিয়ের পর কুমারী লক্ষ্য করে এই বাড়িতে কিছু একটা ভয়ঙ্কর রহস্য আছে। প্রতি রাতে ধ্রুবের কাকা অদ্ভুত পূজা করে এবং সবাই ইলিয়ামালা জঙ্গলকে ভয় পায়। একদিন কুমারী জানতে পারে সে গর্ভবতী। এই খবর শুনে ধ্রুব ও তার কাকা খুশি হলেও কুমারী ভয় পেয়ে যায়, কারণ সে জানতে পারে এই পরিবারের প্রথম সন্তানদের বলি দেওয়া হয়। এক আদিবাসী নারী কুমারীকে সত্যটা জানায়, তার সন্তানকে বলি দেওয়া হবে। একমাত্র বাঁচাতে হলে তাকে যেতে হবে ইলিয়ামালা স্যাটার্নের কাছে। ভয় নিয়ে কুমারী জঙ্গলে যায়। স্যাটার্ন তার সামনে আবির্ভূত হয়, ভয়ঙ্কর চেহারা কিন্তু মমতায় ভরা। সে কুমারীকে আশ্বাস দেয়, তোমার সন্তানের কিছু হবে না। স্যাটার্ন কুমারীকে একটি যন্ত্র দেয় যা তার সন্তানকে রক্ষা করবে। এদিকে ধ্রুব ক্ষমতা পেয়ে আরও নিষ্ঠুর হয়ে ওঠে। সে নিজেকে গ্রামের প্রধান ঘোষণা করে, মানুষকে অত্যাচার করে আর স্যাটার্নকে মারার পরিকল্পনা করে। চন্দ্রগ্রহণের রাতে ধ্রুব গাডি দেবনকে এবং নিজের সন্তানকেই বলি দিতে প্রস্তুত হয়। ঠিক সেই মুহূর্তে ইলিয়ামালা জঙ্গল কেঁপে ওঠে। স্যাটার্ন আবির্ভূত হয়। গাডি দেবন আর স্যাটার্নের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অবশেষে স্যাটার্ন গাডি দেবনকে পরাজিত করে। ধ্রুব নিজের হাতে ধ্বংস হয়, আর কুমারী নিজেই তার স্বামীকে হত্যা করে নিজের সন্তানকে বাঁচাতে পারে। অভিশাপ ভেঙে যায়, গ্রাম মুক্ত হয়, কুমারী গ্রামের প্রধান হয় এবং সবার মাঝে ন্যায় প্রতিষ্ঠা করে। শেষ দৃশ্যে আমরা দেখি কুমারী ছেলে বড় হচ্ছে আর দূরে জঙ্গলে দাঁড়িয়ে আছে। স্যাটার্ন ইঙ্গিত দেয় এই গল্প এখানেই শেষ নয়। মূল্যবার্তা: এই সিনেমা শুধু হরর বা ফ্যান্টাসি নয়, এটা লোভ, ক্ষমতা, পুরুষতন্ত্র আর নারীর সংগ্রামের গল্প। এখানে প্রকৃতি ও নারীর শক্তিকেই দেবীর রূপে দেখানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।